নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের কালিয়া রেসিপি। একটি স্পেশাল মশলা দিয়ে আজ আমি এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এইভাবে এঁচোড়ের কালিয়া বানালে এর স্বাদ ও গন্ধের কাছে মাংসের স্বাদও হার মেনে যায়। এতটাই টেস্টি হয় খেতে, আর বানিয়ে নেওয়া কিন্তু ততটাই সোজা। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই এঁচোড়ের কালিয়া রেসিপি। এখানে নিয়েছি একটি মাঝারি মাপের নরম এঁচোড়। 500 থেকে 600 গ্রামের মতো হবে এঁচোড়টা। বড় বড় টুকরো করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও এইভাবে বড় বড় টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি। স্পেশাল মশলাটি তৈরি করার জন্য লাগবে একটা দারচিনি, 5 থেকে 6 পিস মতো লবঙ্গ, 3টে ছোট এলাচ, 1 টেবিল চামচের মতো গোটা জিরে, 1 টেবিল চামচের মতো গোটা ধনে, সামান্য একটু গোটা গোলমরিচ ও শুকনো লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। ভালো করে মশলাটিকে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এরপর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। গ্রেভিটা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে স্লাইসারে এইভাবে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজগুলোকে কিন্তু বেটে নিতেও পারেন। এখানে দুটো টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছি। আদা, রসুন এবং লঙ্কাটাকে বেটে নেব। এর জন্য একটি মিক্সি জারের ভেতরে আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটিকে দিয়ে সামান্য একটু জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এঁচোড়গুলোকে সেদ্ধ করার জন্য জলটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। এরপরে টুকরো করে কেটে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম ওই নুন জলের মধ্যে। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদ। সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নেওয়ার পরে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়াম টু হাই রাখতে হবে। তো দেখুন, ঢাকনাটি খুলে একবার চেক করে নেব। এঁচোড়টা কিন্তু প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আর বাদ বাকিটা মশলাটা কষতে কষতে আর গ্রেভিটার মধ্যে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। তাই এঁচোড়গুলোকে নামিয়ে রেখে দেব। প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব ওই গরম তেলের মধ্যে। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু নুন ও একটু হলুদ। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন, আলুগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তেল থেকে তুলে নেব। ওই সেম তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়ের পিসগুলোকে। ভালো করে এগুলোকেও কষে নেব। তবে খুব বেশি কিন্তু কষার দরকার নেই, মিনিট খানেকের মতো ভালো করে কষে নিলেই হবে। এঁচোড়গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। প্যানটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আজকে আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে রান্নাটা করলে দেখবেন খেতে কিন্তু বেশ টেস্টি হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা যখন পুরো উপর দিকে উঠে আসবে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ ও সামান্য একটু নুন। নুনটা পেঁয়াজের মধ্যে দিলে দেখবেন পেঁয়াজটা কিন্তু সহজেই নরম হয়ে যাবে। একটু লালচে হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এরপরে সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটিকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা না চলে যায়। তো আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটিকে ভালো করে কষে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচে করে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যদি এখানে জলের একটু প্রয়োজন মনে হয় আপনারা কিন্তু এখানে একটু জল অ্যাড করতে পারেন। সামান্য একটু জল অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন, ভালো করে মশলাটিকে কষে নিয়েছি। মশলার চারিদিক থেকে তেলটা কিন্তু একটু একটু করে ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা সেই স্পেশাল মশলা দিয়ে এই কালিয়াটা বানিয়ে দেখুন, খেতে হবে অসাধারণ। 2 টেবিল চামচের মতো মশলাটিকে দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছুকে কষে নেব।
তো দেখুন মশলার গা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এতে দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো। আবারও সব কিছু দিয়ে ভালো করে মশলাটিকে কষে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না পর্যন্ত চলে যায়। দেখুন মশলাটাকে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষে নিয়েছি। মশলাটা কিন্তু এখানে বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় এবং আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়ামে রেখে আলুগুলোকে মিনিট খানেকের মতো ভালো করে কষে নেব। এরপর ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে আবারও কিছুটা সময় ভালো করে কষে নেব। মশলার সঙ্গে আলু এবং এঁচোড়গুলোকে যত ভালো করে কষে নেবেন এই রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। গ্রেভিটা আপনারা কতটা রাখবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু জলটা দেবেন। একবার সব কিছুকে ভালো করে এইবার মিক্সড করে নেব। নুনটা টেস্ট করে দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু নুন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে সবকিছু একবার ভালো করে মিক্সড করে নেওয়ার পর আলু এবং এঁচোড়টাকে একটু চেক করে নেব। দেখুন এঁচোড়গুলো কিন্তু সেদ্ধ হয়েছে, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার ফলে গ্যাসের ফ্লেমটাকে হাই করে ফুটিয়ে নেব আরও প্রায় মিনিট খানেকের মতো। তো দেখুন এরপর কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 5 মতো। ঢাকনাটি খুললেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই এঁচোড়ের কালিয়া রেসিপি। এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদের কাছে মাছ মাংসের স্বাদও কিন্তু হার মেনে যাবে। গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে আজকের এই রেসিপিটাকে আপনারা সার্ভ করতে পারেন। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।